আমাদের সরকার যদি দায়িত্ব পায়, কারণ তারেক রহমান যে কুটিতবাদের সেখান থেকে কথাটা বলেছে, একটি করে প্রত্যেকটা মহিলার জন্য একটি ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ড মহিলার নামে হবে। একদিন যা হোক পুলিশে বলে সত্যবাদী দলের তরফ থেকে আপনাদের কাছে আমন্ত্রণ জানাতে এসেছি। আপনারা যারা মা বোনেরা আছেন, আমরা ধরে নিয়েছি আপনারা সমর্থন। আমাদের যারা ছাত্র দল যুব দল আছে, তাদের মায়েরা স্ত্রীরা বোনেরা নিশ্চয়ই আছেন এখানে, এবং তারা তাদের আমাদের এক মহিলা নেত্রী বলেছেন আপনারা আরো আত্মীয় স্বজনের কাছে বলেন, আপনাদের মা আছে, চাচি আছে। ব্যাপারটা ওই আমরা যাবো, কথা বলবো সকলের সাথে যে কেন শেখ হাসিনার সরকার আবার আসুক। আমরা চাই না যে ভোটের কথা আপনারা বলছেন, আমরা বলছি সেই ভোট যাতে না হয়। বহু চক্রান্ত হচ্ছে, প্রথমে 3 মাসের মধ্যে 6 মাস হচ্ছে, এখন ডিসেম্বর হবে, এখন সামনের বছর এপ্রিল হবে। এই যে এই লক্ষণ ভালো না, লক্ষণ ভালো না বলে আমাদের সজাগ থাকতে হবে। আপনারা কথা বারবার বলবেন যে আমাদেরকে অবিলম্বে ভোট দিতে হবে। আমরা কাকে দোষরা পরের কথা, ভোট দিতে হবে। ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে, সেই নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার, দেশের সমস্ত উন্নয়ন সংস্কার যাই করুক জনগণের সমর্থন নিয়ে যেতে হবে, একমাত্র অধিকার তার। সুতরাং ভোটের দাবিতে আমাদের সোচ্চার হতে হবে। আমরা কাকে দেবো পরে কথা, আগে আমরা ভোটের অধিকার, ভোট অবিলম্বে দিতে হবে। না হলে এই দেশে আবার শেখ হাসিনার লোকজন মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে। এবং আপনাদের কাছে আমার আহ্বান, এই শেখ হাসিনার দোসররা কোনো মাথায় মাথা তুলতে না পারে। আপনার আমার বাড়ি পাশে পাড়া মহলায় দুটো আওয়ামী লীগ এক জায়গায় হবে না, দুটো আওয়ামী লীগকে কোথাও বসতে দেবেন না, বের করে দিতে হবে, এক জায়গায় হতে দেওয়া যাবে না কখনো। সাপ যদি একবার গর্তের ভেতরে মাথা বের করতে পারে, আস্তে আস্তে আপনাকে ছবল জায়গা পুরোটা বের করে সাবধান হয়ে থাকতে হবে। এই চক্রান্ত যারা আপনাকে আমাকে বাড়ি থাকতে দেয়নি, তাদের আমরা বাড়ি ছাড়া করে দেবো, তাদেরও বাড়ি ছাড়া করবো, দেশ ছাড়া করবো। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে যাবো। এবং আসুন আগামীতে সংসদ নির্বাচন ত্বরান্বিত হয়, অবিলম্বে একটি গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের সকল নারী পুরুষ নির্বিশেষে আমাদের সকল মৌলিক দাবি আমরা আদায় করতে পারি। সেই লক্ষ্যে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের চলমান আছে। আপনারা মায়েরা বোনেরা আমাদের সাথে ছিলেন, আগামীতেও থাকবেন।